স্বাগতম সবাইকে রিজিক আমরো কারণে। তো শিলাবৃষ্টিতে বেশ ভালোভাবে আক্রান্ত হবার পরে আমের বর্তমান অবস্থা এই যে এটাতে এখনো শিলের আঘাতের চিহ্ন আছে। এটা হলো কিউজাই আম, একটা লেটেস্ট ভ্যারাইটির আম। তো এটা বেশ নাবি জাতের আম। এইদিকে যে ক্ষত এখনো আছে, যদিও শেষ পর্যন্ত টিকবে কিনা হাতের আন্দাজে বুঝতেই পারছেন। এটা বেশ বড় জাতের আম, প্রায় প্রতিটি আমই কেজির ওপরে হয়। ওই একটা আর এই একটা, এই দুইটা আম টিকে আছে এ পর্যন্ত। এটা ওই যে শিলের ক্ষত আছে দুই সারি গাছের ভেতরে, আর এই কিউজাই আমের দুইটা সারি আছে, দুই সারি গাছের ভেতরে এই দুইটা আম আছে। তো আর ব্যানানা ম্যাঙ্গো এই সারি আর পরের সারি, এই তিন সারি গাছের ভেতরে মাত্র এই একটা আম আছে। তো এটা ব্যানানা ম্যাঙ্গো এই জন্যে যে এটার শেপ ব্যানানা বা কলার মতো দেখতে পুরোপুরি। তো একটা আমি আছে ব্যানানা ম্যাঙ্গো অবশিষ্ট এই পর্যন্ত। আর এইদিকে আছে, এটা হচ্ছে বাড়ি 4 জাতের আম। এটাও একটা লেট ভ্যারাইটির আম। এটা প্রতিটি 400 গ্রামের মতো হয়, 2টা বা 2.5টা কেজি হয়। তো এগুলো ওই শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত। এই যে শিলের আঘাতে চিহ্ন এখনো এদের গায়ে আছে। এই যে একটা, এটা তো মনে হয় শিলের আঘাত যেখানে ছিল সেখান থেকে যে বড় হওয়ার পরেও এখন ওই যে পানি ঝরছে, মনে হয় শেষ পর্যন্ত নাও টিকতে পারে। এই একটা গাছ, এটা বোঝাই যাচ্ছে শেপে রূপালি, আমরুপালি। এটা মোটামুটি কিছু আম আছে, এইটাতে কিছু আছে। আর এটা হলো 12 মাসি জাতের আম। এটাতে তখন মুকুল ছিল না, এই জন্য ক্ষতিগ্রস্ত হইতে পারেনি শিলাবৃষ্টিতে। তো এটা এখন এই যে কিছু আছে মুকুল, আবার কিছু আছে এই যে একটু মুকুল থেকে একটু বড় হয়েছে, কিছু আছে আর একটু বড়। এই যে এগুলো আর একটু বেশি বড়। তো এটাতে আরো বরং বেশ ভালো আছে আম। এই দেখুন, যথেষ্টই আছে আম। এইটা তো শখের আম। এরকম আর একটা গাছ আছে 12 মাসি, এই দুইটাতে বেশ ভালো আম আছে মনে হচ্ছে। এই যে ওইটার আর একটা গাছ, এই যে এখন মুকুল আসছে, তো মুকুলগুলোতে মনে হচ্ছে আম ভালোই আছে। দেখা যাচ্ছে কি না, এইগুলো তো একেবারেই ছোট, এইগুলোতে একটু বড়। আর এই আম্রপালি গাছটাতে কিছু আম আছে, এই যে। তো এটার নিচের দিক দিয়েই কিছু আছে, আর উপরের দিক দিয়ে অবশ্য নাই সেরকম। ঘূর্ণিঝড় রেমাল মনে হচ্ছে এটার উপর দিয়ে গেছে, ডালটা দেখেন ফেড়ে গিয়েছে। এটা একটা 12 মাসি লেবুর ভ্যারাইটি। কিছু আছে প্রায় পোক্ত হয়ে গিয়েছে, কিছু আছে মাঝারি সাইজ, আবার এদিকে কিছু আছে মাত্র ফুল হয়েছে। আর এদিকে এই আম গাছটাতে, আম্রপালি আম গাছ, এটাতে কিছু আম আছে। এটাও নিচের দিকে কিছু আম আছে। আর এটা হলো মালটা, বাড়ি 1 জাতের মালটা। এটাতে কিছু মালটা আছে, এটা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছিল।
তো একেবারে খারাপ না, কিন্তু মুশকিল হলো বড় হওয়ার পরে বেশিরভাগই এই পেছন থেকে ফেটে যায়, এই পেছন দিক থেকে এরকম করে ফেটে যায়। খুব একটা আশাব্যঞ্জক না। এই একটা গাছে কিছু আম আছে, এটা বাড়ি 4 জাতের আম। দেখেন সবগুলোতেই প্রায় শিলের ক্ষত এখনো এদের গায়ে আছে। তো এই শিলের অবস্থা। তো এই অবস্থা, এত বড় বাগানে প্রায় ৬২টার মতো গাছের এই গুটি কতক ৫-৭টা গাছে কিছু আম আছে, বাকি আর সেরকম নেই। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।